জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি কখনো অন্যের হাতে তুলে দিও না। কখনো কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তীর গান শোনো। নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও। বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার শোনো। অন্য কাউকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় না। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে বসে থাকো, কিছুক্ষণ প্রার্থনা করো, পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, আর নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে কাছে না পেলেও নিজেই নিজের সবচেয়ে বড় কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে পুরস্কৃত করো, যদি ব্যর্থ হও তাহলে নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। কিন্তু কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করবে না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো ধরতেই বেশি পছন্দ করে। সবার মন জয় করা তোমার দায়িত্ব না, কারণ পৃথিবীর কেউই তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয়, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এইসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করবে। নিজেকে আর্থিকভাবে একটু স্বাধীন করার চেষ্টা করো, যাতে মন খারাপ হলে নিজেই নিজেকে কিছু গিফট করতে পারো। নিজের পছন্দের পোশাক নিজেই নিজের জন্য গিফট করতে পারো। যার কাছে তোমার কষ্টের কোনো দাম নেই তাকে কখনো তুমি তোমার নিজের কষ্টের কথা বলবে। যাদের কাছে কেবলমাত্র তুমি একটা অপশন কিন্তু প্রায়োরিটি না, তার কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আই ডুইং ওয়েল। এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন সেটা ছিল আমাদের মিরপুর 1 নম্বরে অফিস রুম, আর এটা হচ্ছে গোডাউন। গোডাউনটা হচ্ছে তামান্না পার্কের অপোজিটে গ্রিন পাওয়ার গোডাউন। এখানে আমি হচ্ছে আমাদের গোডাউন এবং অফিস রুমের ভিজিটিং কার্ডটা অ্যাড করে দিয়েছি ভিডিওর মধ্যে, যাতে করে আপনাদের চিনতে ও জানতে সুবিধা হয়। এটা রিকাডু, এটা 200 কেবি। হুম, 200 কেবি হলো একটা ইন্ডিয়ান তিরস্কার ইন্ডিয়ান, এটা হলো 30 কেবি। এটা একদম নতুন, 100 ঘন্টা চলা। হ্যাঁ, এটা শরীফপুর। এটা হলো কামিজ 275 কেবি। এলো কামিজ 275 কেবি, মেড ইন ইউকে কামিজ। এটা অরিজিনাল কামিজ ক্যানোভি, এটা হলো 110 কেবি, মেড ইন ইউকে, 110 কেবি, 600 ঘন্টা চলা মাত্র, 600 ঘন্টা চলা। এটা হলো পার্কিংস 80 কেবি, মেড ইন ইউকে, 80 কেবি। হ্যাঁ, পার্কিংস 80 কেবি। এখন আমরা দুজন পেয়ারা চুরি করতে যাচ্ছি। ছোট ছোট পারা যাবে না তো অনেক উপরে। এই যে এটা মাথার উপরে, এই যে এটা, এই যে দেখেন দেখেন, এই যে একটা বড়, এই যে এই যে এই যে এটা
দেখছেন? পাপোশ রেখে লাভ নেই, কারণ এটা পুরোটাই তো নোংরা নোংরা তো। এই যে এটা হচ্ছে আমাদের গোডাউন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে পেয়ারা পাশতে এখন খাইতেছি। মনীষা দেখলে বলবে আল্লাহ রে আপু আমার জন্য নিয়ে আসলে না। এইটাছি দুজনে দুইটা, মনীষার আর হুমাশার জন্য নাই। আর আপনাদের কারো যদি জেনারেটর কেনা বেচা বা ভাড়ার জন্য প্রয়োজন হয়, বা হচ্ছে সুইং মেশিন ভাড়া বিক্রি যেটাই বলেন না কেন প্রয়োজন হয়, এই যে আমি ভিজিটিং কার্ড অ্যাড করে দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করলে সবকিছু সমাধান পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।